প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কি আপনি দেখছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ দেখার তৌফিক দান করছিলেন। আচ্ছা, আর ম্যাডামকে? ম্যাডাম তো 91 থেকে এখন পর্যন্ত দেখতেইছি। আচ্ছা আচ্ছা। আর তারেক জিয়া কি এখানে আসতেন? তারেক জিয়ার আসতেন মানে সে নিজের বাড়ির মতো করে উনি আসতেন, চলাফেরা করতেন, হঠাৎ করে চলে আসতেন, আবার হঠাৎ করে চলে যেতেন। ও আসলে তখন অত প্রোটোকল ছিল না, তখন অত প্রোটোকলও লাগতো না মনে হয়। বাংলাদেশের ইতিহাসের এক বীর সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে জিয়া বাড়ি নামে পরিচিত। এই বাড়িটি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এবং এটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে তার জীবনের অনেক স্মৃতি সংরক্ষণ করা হয়েছে। এখানে বহু পুরনো জরাজীর্ণ দুটি টিনশেড ঘর রয়েছে। বাড়ির সামনে রয়েছে দুটি কবর। জিয়াউর রহমানের বাপ দাদার পূর্বপুরুষের বাড়ি ছিল একই উপজেলার পাশের মহিষাবান গ্রামে। ওই বাড়িতে গিয়েও দেখা যায় একই অবস্থা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশপ্রেমিক ও প্রকৃত অর্থেই রাষ্ট্র নির্মাতা। তার জীবনের পুরো সময় দেশ ও মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি কৃষি, শিল্প, অর্থনীতি, সাহিত্য ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। আজ আমরা শুনব তার জন্মস্থান, শৈশব এবং শেকড়ের গল্প। ভিউয়ার্স দেখেন, আমি এখন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাড়িটা রয়েছে একদম সেই বাড়ির সামনে আমি আছি। তো দেখেন এই যে অনেক পুরাতন একটা বাড়ি এখানে, আর এই পাশে আরও নতুন নতুন কয়েকটা বাড়ি করা হচ্ছে। মূলত ওই পাশে যে বাড়িটা দেখতেছেন আপনি, ঝকঝকে এবং তকতকে বাড়ি, ওটা হচ্ছে যে এই গাবতলী যে উপজেলা রয়েছে সেই উপজেলার সাবেক যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের বাড়ি। আর এই পাশে দেখেন একদমই ফাঁকা এবং পরিত্যক্ত জায়গা ধরতে গেলে। এখানে আগে নাকি অনেক পানি বেঁধে থাকতো, অনেক বর্ষা হলে অনেক পানি আসতো এখানে। তো এখন যেহেতু শুষ্ক মৌসুম, জমিগুলোতে এখন চাষাবাদ করা হচ্ছে। আর এই যে বাড়ির পিলারগুলো দেওয়া হচ্ছে, যে বাঁধটা দেওয়া হচ্ছে, একদম কোনো মনে হয় আপনি যখন প্রথমে আসবেন মনে হবে যে একটা পার্কের কোনো রাস্তা দিয়ে হাঁটছেন বা পার্কের সামনে দিয়ে আপনি যাচ্ছেন। সুন্দর ঝকঝকে দেখেন, এইগুলো কিন্তু সংস্কার করা হচ্ছে বাড়ির সামনে। এই যে পিলারগুলো দেওয়া হচ্ছে যাতে এই বর্ষা বা বৃষ্টি আসলে যাতে এইগুলো না ভেঙে যায়, এই কারণে কিন্তু এই পিলারগুলো এখানে দেওয়া হচ্ছে। দেখেন সুন্দর বসার জায়গাও করে দেওয়া হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কি আপনি দেখছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ দেখার তৌফিক দান করছিলেন। আচ্ছা, আর ম্যাডামকে? ম্যাডাম তো 91 থেকে এখন পর্যন্ত দেখতেইছি। আচ্ছা আচ্ছা। আর তারেক জিয়া কি এখানে আসতেন? তারেক জিয়ার আসতেন মানে সে নিজের বাড়ির মতো করে উনি আসতেন, চলাফেরা করতেন, হঠাৎ করে চলে আসতেন, আবার হঠাৎ করে চলে যেতেন। ও আসলে তখন অত প্রোটোকল ছিল না, তখন অত প্রোটোকলও লাগতো না মনে হয়। একদম আসলে মনে হয় যে নিজের বাড়িতে আসছে, ওইভাবেই চলাফেরা করতো। তো উনি যখন আসতো তখন আপনাদের কেমন লাগতো? উনি যখন আসতো কেমন লাগতো এটা তো বলাই হ্যাঁ মানে অকল্পনীয়। হ্যাঁ। কারণ আমাদের এই গ্রামের সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি বাগবাড়ি, হ্যাঁ তার জন্মস্থান হচ্ছে বাগবাড়িতে। হ্যাঁ তার ছেলে দেশনায়ক তারেক রহমান, হ্যাঁ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হ্যাঁ। সে আসবে, এটা তো ভালো লাগাটাই তো স্বাভাবিক। আর সবচেয়ে ভালো লাগার বিষয়টা, হ্যাঁ উনি যখন আসে গ্রামের সাধারণ লোকজন যারা আছে, হ্যাঁ মানে নিম্নবিত্ত বলতে যেটা বলা হয় তৃণমূল, হ্যাঁ, সবাইকে ডাকে নিয়ে সামনে কাছে নিয়ে কথা বলে। তখন কোনো প্রোটোকল থাকে না, কিছুই থাকে না। না, ওনার বক্তব্যটা আমার বাড়ি, এখানে আমার প্রোটোকল লাগবে না, একবারে মানুষের সঙ্গে মিশে যায়। একদম একদম। উনি তো এখান থেকেই ইলেকশন করবেন মনে হয় এই আসনে। ইনশাআল্লাহ তারেক রহমান এখান থেকে ইলেকশন করবেন না। এটা হচ্ছে বগুড়া 7 নির্বাচনী এলাকা, আচ্ছা গাবতলী থানা এবং শাহজাহানপুর থানা। আচ্ছা, কিন্তু আমাদের দেশরত্ন তারেক রহমান, হ্যাঁ, উনি আমাদের 6 থেকে নির্বাচন করতেছে, যেটা বগুড়া সদর। সদর থেকে উনি দাঁড়াবেন? সদর থেকে দাঁড়াবে। আচ্ছা, বুঝতে পারছি। আর এখানে তাহলে কে আসতেছে এখন? এখানে আমাদের এখন মাত্র না 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 দল নমিনেশন দিয়েছে। আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নমিনেশন দিয়েছে। আচ্ছা, মানে বেগম খালেদা জিয়া এখান থেকে? হ্যাঁ, বেগম খালেদা জিয়া দাঁড়াবে। তারেক জিয়া দাঁড়াবেন সদর থেকে? আর তারেক রহমান দাঁড়াবে হচ্ছে সদর থেকে। বুঝতে পারছি। এবং ম্যাডাম আমাদের 3 জায়গা থেকে নির্বাচন করতেছে, আর আমরা এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি, আচ্ছা, সেটা হচ্ছে ফেনী, আচ্ছা, তার বাবার বাড়ি, আর দিনাজপুর হচ্ছে তার নানার বাড়ি। এই যে আমি এখন মূল বাড়ির ভিতরে অবস্থান করতেছি।
দেখেন এই পাশে একটা টিনের বাড়ি দেখতে পাচ্ছি, এই পাশে আবার এই পাশেও একটা টিনের বাড়ি রয়েছে। আর ভিতরে দেখা যাচ্ছে যে একটা আঙিনাতে এখন ওই দু একটা হাঁস মুরগি বা ছাগল এইভাবে পালন করা হচ্ছে। অন্যান্য লোকজন থাকে, কিন্তু বাসার ভিতরে এই মুহূর্তে কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে দেখেন এই যে রাজহাঁস পালন করা হয়েছে, আবার এই পাশে দেখেন এই যে ছাগল রয়েছে। এই যে দেখেন একদম আঙিনার পাশ দিয়ে এখন বাড়ির পেছনে কি আছে, আমি পেছন পাশেই যাচ্ছি। অনেক আগের একটা বাড়ি, কিন্তু এটা এখনো হলুদ কালারের বাড়ি। পিছন দিক থেকে বাড়িটা কেমন লাগে দেখুন একবার। এই যে একদম হলুদ কালারের অনেক পুরাতন আগের আমলের একটা বাড়ি, সেই বাড়ি এখনো জল করতেছে। কিন্তু ভিউয়ার্স, আমি এখন বাড়ির পেছন পাশে এখানে একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে, শান বাঁধানো বসার জায়গা। আর আমার পেছনেই দেখেন এখানে একটা ছোট্ট একটা পুকুরও আছে, কিন্তু এই পুকুরটা কিন্তু এখন ওইভাবে ব্যবহার হয় না, একদমই কচুরি পানায় কিন্তু ভরে গেছে। এই পুকুরটা একদমই কচুরি পানায় ভরে গেছে। এখন এই মুহূর্তে বাড়ির ভিতর কাউকেই দেখতেছি না, একদমই ফাঁকা পড়ে আছে। তো জানা গেল যে ওনার একজন ভাই আছে, শহীদ জিয়াউর রহমানের ভাই, উনি এখানে থাকেন, কিন্তু এই মুহূর্তে যে উনি কোথায় গেছেন বলা যাচ্ছে না, হয়তো আশেপাশে বাজারে গেছেন উনি। এই যে একদমই ফাঁকা পড়ে আছে বাড়িটা। এই যে দেখেন গেটের উপরে লেখা আছে শহীদ জিয়াউর রহমান এবং মিসিরুন্নেসা জহুরা খাতুন, জিয়াবাড়ি, বাগবাড়ি, বগুড়া, এখানে লেখা আছে। আর এই যে দেখেন দুই পাশে দুটা কিন্তু টিনের ঘর, এই যে একটা টিনের ঘর, আর এই পাশে রয়েছে আর একটা কিন্তু টিনের ঘর। আর দরজাগুলো দেখা যাচ্ছে এখনও সুন্দর আছে, জানালাগুলো কিন্তু কাচের জানালা, দেখেন কাচের জানালা। এই যে দেখেন একটা একতলা বাড়ি, এটাই কিন্তু মূল বাড়ি। এটা হচ্ছে এই পাশে একটা দরজা রয়েছে, আর এই পাশে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান প্রতিটি বাংলাদেশীর কাছে অত্যন্ত সম্মানিত স্থান, আর বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মীর কাছে জড়িয়ে আছে বিশেষ অনুভূতি আর হৃদয় আবেগ। এই বাসগৃহের প্রতিটি স্থান, আসবাবপত্র ও বস্তুর সাথে শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আরাফাত রহমান এবং জিয়া পরিবারের অতীত ও বর্তমান সদস্যদের আবেগ ও স্মৃতি জড়িত। পৃথিবীর সকল দেশে এরকম বরেণ্য ব্যক্তিদের স্মৃতি বিজড়িত স্থান ও নিদর্শনসমূহ ঐতিহাসিক ও সম্মানীয় বলে বিশেষ মর্যাদায় শুধুমাত্র প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হয়। তাদের ব্যবহৃত এইসব আসবাবপত্র ও অন্যান্য সুবিধা ব্যবহার না করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই ও নিজেরা সম্মানিত হই। এই বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে এখানে। আর এই যে দেখেন দরজাগুলো একদম লক করা, তালা দেওয়া রয়েছে, কাঠের দরজা। এখানে ছোট্ট একটা গেট, গেটে তেমন আহামরি সিকিউরিটি নাই, দেখেন লোহার ছোট্ট একটা গেট, যেটা আগের যুগের যে বাড়িগুলো হতো সেই ডিজাইনেই করা। এই যে জানালা, আর এটা কিন্তু বাড়ির আঙিনা, ওই পাশে দুটা টিনের বাড়ি, এটাই আঙিনা।